হ্যালো মাই লিটল চ্যাম্পস। হ্যাঁ, তোরা একেবারেই লিটল, এত ছোট্ট, আমার ছোট্ট ছোট্ট ছানা পোনা, তোরা 6-এ জাস্ট পড়িস। তোদের সাথে মানে একটা আলাদাই একটা অরা তৈরি হবে, মানে তোরা একদম খুবই ছোট ছোট। তো তোদের জন্য, তোরা অনেক দিন ধরে বলছিলি ম্যাম আমাদের জন্য কিছু আসবে না, বাবা তোমাদের জন্যই সব কিছু নিয়ে আসা হয়েছে। আমাদের নিউ চ্যানেলটাও তো তোমাদের জন্যই করা হয়েছে। তো সেই নিউ চ্যানেলে তোমাদের জন্য একটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমাদের অনেকের মনে হয় যে ম্যাম আমরা 6-এ পড়ি, তো আমাদের জন্য টাইম টেবিল কেন থাকবে না, শুধু দাদা দিদিরা কেন পাবে? তো আমি তোমাদের পৌশালী ম্যাম, তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টাইম টেবিল। কিভাবে পড়াশোনা করবে, কিভাবে কি করবে সেটা একবার চলো দেখে নেওয়া যাক। ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা সকালবেলা কখন ঘুম থেকে উঠছি সেটা কিন্তু ম্যাটার করে। সকালবেলা যদি আমরা 6:30 থেকে 7টার মধ্যে না উঠতে পারি বাবা, তাহলে কিন্তু আমরা পড়াশোনা শুরু করতে পারবো না। আমাদেরকে একটা মোটো রাখতে হবে, সেটা হচ্ছে 6 ঘন্টা, মানে 4 থেকে 6 ঘন্টার যেন একটা আমাদের স্টাডি প্ল্যান থাকে। ঠিক আছে, কি থাকবে আমাদের বাবা? স্টাডি প্ল্যান থাকবে, যে আমরা কি করব, 4 থেকে 6 ঘন্টা পড়বো। তাহলে কি হচ্ছে, 6:30 থেকে 7টায় ঘুম থেকে ওঠার পরে তুমি 7:30টার মধ্যে ফ্রেশ হয়ে যাচ্ছ, তাই তো? 7:30টার মধ্যে কি হচ্ছে, ফ্রেশন আপ হয়ে যাচ্ছ। এই 7:30টার থেকে এরপরে দেখো, এই যে 7:30টার থেকে আমরা কি করছি, 9:30 অবধি, 9:30 অবধি আমরা কি করব, পড়বো। এবার এর মধ্যে পড়বো যেটা রয়েছে, হতে পারে তোমাদের টিউশন রয়েছে, তোমাদের হয়তো টিউশন রয়েছে, বা হয়তো তোমাদের কোনো হোমওয়ার্ক রয়েছে সেটা করছো, বা তোমরা হয়তো আমাদের ওয়াইটিতে কোনো ক্লাস দেখছো, হ্যাঁ না, বা তোমরা হয়তো নিজেদের সেলফ স্টাডি করছো। সবগুলোই কিন্তু বাবা পড়াশোনা, ঠিক আছে? সবগুলোই কিন্তু পড়াশোনা, রাইট? এবারে 9:30টার পরে কি হচ্ছে, আমাদের পুরো স্কুল যাচ্ছে প্রায় 4টে অবধি, ধরো আমরা ওখানে অকুপাইড থাকছি 4টে অবধি। তো আমার আবার স্কেডিউল স্টার্ট হবে হচ্ছে 4:30 থেকে। 4:30 থেকে নিয়ে আমাদের 8:30 অবধি একটা কি করতে হবে, এই যে 4টে ঘন্টা রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করব। কি করব আমরা? দুটো ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব ম্যাম? দেখো, প্রথমে আমরা 4:30 থেকে 6:30 এবং আমাদের 6:30 থেকে আমরা 8:30 অবধি একটা টাইম স্লট বানাবো। এই 4:30 থেকে 6:30 বা 6:30 থেকে 8:30টার মধ্যে মোস্টলি তোমাদের 4:30 থেকে 6:30টাতে কি থাকতে পারে, টিউশন থাকতে পারে। যারা যারা টিউশনে পড়ো, যারা পড়ো না তারা হয়তো আমাদের ওয়াইটিতে ক্লাস করছো, বা ধরো কিছুই করছো না, তো তখন তোমরা কিন্তু কোনো একটা সাবজেক্ট পড়বে, সাবজেক্ট 1 পড়বে। তখনই হোমওয়ার্কটা নিয়ে বসবে না, তুমি যেটা পড়ে এসেছো আগে সেটা পড়বে। তারপরে এই যে 6:30 থেকে 8:30টার যে তোমার স্লটটা রয়েছে, সেটাতে হতে পারে তোমার টিউশন রয়েছে, বা হতে পারে তোমরা ওয়াইটির ক্লাস করছো। যদি না থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট 2 পড়বো, বা আমরা কি করব, হোমওয়ার্ক করব। বাবা মাথায় থাকবে। হয় তুমি সকালবেলা করে নাও, যেদিন তুমি যাচ্ছ স্কুলে, স্কুলের হোমওয়ার্ক করো বা কোচিংয়ের হোমওয়ার্ক করো, সেটা করতে পারো। বা ধরো তোমার পরের দিন সকালবেলা যে টিউশনটা রয়েছে তার যে হোমওয়ার্কটা, তুমি সেটা একেবারে রাত্রিবেলা করো 8:30 অবধি। এরপরে তোমাদের যে কাজটা থাকবে, তোমরা তো বলবে ম্যাম তাহলে তো এখানে অনেকটা হয়ে গেল, এখানে তো আমরা 6 ঘন্টা পড়েই নিয়েছি, আর কেন কিছু করব না। দেখো, তোমাদের এই যে 8:30 থেকে যে 10টার টাইমটা রয়েছে, ওটা আমি তোমাদের ওপরে ছেড়ে দেবো যে তোমরা কি করবে। হতে পারে তোমাদের কিছু সময় এখানে সেই অ্যাকর্ডিং হয়নি যে অ্যাকর্ডিং আমি বলেছি, তো তখন তোমরা সেই জিনিসটা এই টাইমের মধ্যে ফুলফিল করার চেষ্টা করো। নয়তো বা যেহেতু তোমরা এখনো অনেক ছোট, তোমাদের এখন মানসিক বিকাশ হওয়াটা খুব দরকার, ঠিক আছে? তো তার জন্য হয় নাচ গান আঁকা আবৃত্তি, কিছু না কিছুর সাথে তোমরা যুক্ত আছো, তো সেটাকে প্র্যাকটিস করো। আমি কোনোদিনও বলবো না যে শুধু পড়াশোনা করো, কারণ শুধু পড়াশোনা করার সাথে সাথে আমাদেরকে কিছু এক্সট্রা ক্যারিকুলাম আমাদের কিন্তু থাকা দরকার, তো সেটাকে কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। হতে পারে তুমি গান শেখো, তো তোমাকে সকালবেলা প্র্যাকটিস করতে হয় রেয়াজ করার জন্য, তো তুমি সেই টাইমটাকে এখানে ইউটিলাইজ করো, যে ওই টাইমটাতে তুমি পড়তে পারছো না, তাই তোমাকে নিজের মতন করে টাইম টেবিল বানাতে হবে। বাকি এই ধরনের এইভাবে তুমি টাইম টেবিলটা বানাতে পারো। প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, ক্লাস 6 হোক 7 হোক 8 হোক, বাট এটা 6-এর জন্য যেহেতু ডেডিকেটেড, তো আমি বাচ্চাদেরকে বলবো প্রথমে নিজের যে ক্লাসটা সেটা লিখবে, নিজের নাম লিখবে, এবং তুমি তোমার টাইম টেবিল কিভাবে বানালে সেটা কিন্তু তোমার কমেন্টে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু শোনা দেখতে চাই। ওকে, চলো ততক্ষণ পর্যন্ত আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ছানাপোনাদের জন্য একটা সুন্দর করে থ্যাংক ইউ, যে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, হাসতে খেলতে, একেবারে পড়াশোনা কিন্তু ভুললে চলবে না। ততক্ষণ পর্যন্ত টাটা।